জানো ও আমার জয়া গ্রামের প্রেমিক বাবারা, বড় লক্ষ্মীপুরের প্রেমিক বাবারা, অনেক জায়গা থেকে অনেক কষ্ট করে আপনারা বসে গেছেন, আসছেন শীতের কনকনে ঠান্ডার মধ্যে। আমি দুই চারটি কথা বলে আপনাদের থেকে বিদায় দেব। সকলকে আল্লাহ যাতে কবুল করে, যেরকম আমিন। বাজান আমার, যারা ওয়াজ বুঝেন খুব খেয়াল করবেন। আমার ছোট ছোট মাসুম শিশুরা, তোমরা কথা বলিও না, একটু আমার দিকে তাকান। কেননা নাইবে নবীর দিকে তাকাইলে আমার আল্লাহ কয় সগীরা গুনাহ মাফ হয়, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। তো আমার আল্লাহ তো কয় না বান্ধবীর দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, কইছিলি? তাহলে কেন বান্ধবী টুকাও? কেন তুমি মজলিসের মধ্যে, বিয়ার মধ্যে ডিজে গান বাজাও? আসলে না, ওরা আইতে যাইতে ভাত খাই যাইও, কইতে রে বাজান তোরা কস কিছু তোর বুঝা, তোরা গেছো। এটা এক্সাম্পল দিলাম, কথা কান ঠিক না বেঠি? কাকার কইতের বাজা, কাকা হাঁসের বাজা দিলে কি অসুবিধা আছে? নাই। কিন্তু দুঃখ কোনটা, দুঃখ কোন জায়গায়, সেটাই আমাদের জানার দরকার আছে না? বাজানো ওই দুঃখটার কথা আমি বলতেছি। উঠানের মধ্যে ডিজে গান হয়েছে, অসুবিধা নাই, কিন্তু অসুবিধা কোথায়? এই ডিজে গানটা কি আখিরি গান না দুনিয়ার গান? কথা কয় না, এই জন্য হারাম। এখন আপনাদেরকে আমি জানতে চাই, আপনাদের কাছে আমার প্রশ্ন, ছুড়ে মারলাম, ভুল হলে ধরবেন, সঠিক উত্তর দিবেন। কেউ না, সবাইকে আমি প্রশ্ন করলাম। আমারও তো ভুল হইতে পারে, কতক্ষণ ঠিক কিনা? আমি ভুলের ভিতরে, ভুলের ঊর্ধ্বে একজন, বলুন তো তিনি কে? তিনি হলো রহমাতুল লিল আলামিন। কতুন দাস তুই এই কথা আল্লাহ বলে বলে বাজে সত্যি আল্লাহ, তুই বেটা সামনে দিয়ে বেজার লাগাই দিছ। একটু দূরে সরে, আল্লাহুম্মা মাওলানা সুরে মাওলানা আল্লাহুম্মা সাল্লি, আমরা দূরে সরে না বললে সারি দিন মাওলানা মাদাল্লাহুম্মা জবান মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। বাজান কোনো মনোকষ্ট যায়নি। আমি আপনাদেরকে মনোকষ্টের জন্য দিতেছি না, বলতেছি না, বুঝার জন্য। আমার ভুল আছে, লেকিন সঠিক কোনটা জানার দরকার আছে না নাই? এখন আছেন ডিজে গান বিয়ার মধ্যে বাজিনি, বাজে না? মাইয়া লইয়া কিনা আনে, বাড়া করে আনে 10,000 20,000। এই টাকাটা যে তুমি দিলা, কোন কাজে দিলা? তোমার নফসটাকে তুমি গুনার সাগরে বাসায়া দিলা। এখন আমি জানতে চাই আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ডিজে গান বাসার পরে বিয়েটা কি পবিত্র না অপবিত্র? হে তো কয় বলে অপবিত্র বলে বুঝা খুঁজছি। বিয়েটা কি পবিত্র না অপবিত্র? পবিত্র বিয়ে পবিত্র স্থানে হওয়ার দরকার, কথা কোন ঠিক কিনা? এখন আপনার সারা রাত্র মাইয়া ফলা লইয়া গান গাইছেন, ডান্স করছেন, ফলাফল কতগুলা গুনাহ করছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন ফলাইলাম, এখন বিয়েটা কি হারাম হইছে না হালাল হইছে? হালাল আর হারাম বুঝা করতে কইেন। এখন উলানের মধ্যে মোল্লা সাহেব আছে না নাই? হেতে কয় না
আমিও মোল্লা, হ্যাঁ তো মোল্লা কয় না কি রে বিয়া ডাকা তুমি উড়ানে পড়াইছো, ব্যাপারটা কি? তুই মোল্লার কি জবাব দিবি? এই জন্য ওই সমস্ত মোল্লার আমি কই সাত গাইয়া মোল্লা। ঠিক কিনা বলেন? সত্য কথা বলতে হবে। ও আমার আলেম বাবারা, আজকে সমাজে আমার আপনার আলেমের দাম নাই। সমাজে আলেমের দাম কমে গেছে, লেকিন পেঁয়াজের দাম বাড়ছে। কথা কয় না শুনি? একবার পেঁয়াজের দাম বাড়ে, একবার আলুর দাম বাড়ে। বলেন পেঁয়াজের দাম বাড়ে, একবার আলু। ওরে মোল্লা মুন্সির দাম বাড়ে না, মোল্লা মুন্সির দাম বাড়ে না। এই না সমাজে একবার আলুর দাম বাড়ে, একবার পেঁয়াজের। বলেন আলুর দাম বাড়ে, ওরে মোল্লা মুন্সির দাম বাড়ে না, মোল্লা মুন্সির দাম বাড়ে না। এই না সমাজে একবার আলুর দাম বাড়ে, একবার পেঁয়াজের। কথা কোন ঠিক কিনা? আপনি সৌদি প্রবাসী, আপনি ব্যবসা করেন, মোল্লা আপনার মসজিদে আজান দেয় 4,000 টাকা, 5,000 টাকার বেতন। এই বেতনটা দিয়ে কি সংসার চলেনি? কথা কয় না তো? লেকিন সংসার চলে কেন না? আমার আল্লাহ কয় মোল্লার কাছে আমি আল্লাহ আছি, আমি আমার ইমামের কাছে আছি। কেননা ইমামটা যদি অল্প টাকা থাকে, অল্পর মধ্যে আমি বরকত দিয়ে থাকি। এই জন্য গভীরভাবে মনোযোগ। আমি একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এটার নিরিখে 2-4টি কথা বলবো। আমার কথাটা আজকে শুধু কাল জোয়াকবাসী শুনবে না, সারা বাংলাদেশে শুনবে। কেননা আমার কথাটা চলে যাবে জামাল মিডিয়ার মাধ্যমে। কথা আজকে আমার জামাল ভাই জামাল মিডিয়া নাম দিয়েছে, এটা অনেক ভাইরাল একটা মিডিয়া। আমাদের কালিয়াপুরের জিকিরের মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? চিকন করে হাফেজ জিকির করেছে কালিয়াপুরের মাধ্যমে, যার কারণে ওনারটা অনেক ট্রাফিকটা বেড়ে গেছে, মানুষ তাকাচ্ছে, ছায়া বেশি। কথা কোন ঠিক না? ঠিক। আমার বাবারা গভীর মনোযোগ, সবাই খেয়াল করবেন আল্লাহর কোরআনে কি বলে, আমরা এই অনুপাতে চলতে হবে। আমাদের আর ফাজলামি শয়তানি নাই। মানুষ এখন অনেক গুমরা হয়ে গেছে, মনে করেন যে আপনি মোবাইল বের হয়ে গেছে, অত্যাধুনিক হয়ে গেছে। এখন ডিজিটাল বাংলাদেশ নয়, এখন হলো স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের পরে কোন স্মার্ট বাংলাদেশ হয় জানি না। কথা কোন ঠিক না? লেকিন অনেক ইমান আমাদের হালকা হয়ে গেছে, আমরা খুব কঠিন অবস্থার মধ্যে আছি। এবার আল্লাহর কোরআনে কি কয় আর আমরা কি করি? আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ কি সুন্দরভাবে বুঝায়া দিছে, ও জগতের বান্দারা তোমরা এখন সুন্দরভাবে চলবা, নবীদেরকে অনুসরণ করবা। নবীরা যে কাজগুলা করছে, আমার বান্দা যদি ওই কাজগুলা করে রে, আমি আল্লাহ তাদেরকে বান্দা বলি স্বীকার করে আনলো। জোরে কেন সুবহানাল্লাহ? এটা দুরূদ শরীফ হবে আল্লাহুম্মা মাওলানা জোরে পিছনে তারা কয় না। বাজান গভীর মনোযোগ দিবেন, কোরআন ডাকার আর জোরে কয় না। এই কোরআনে আমরা মহাব্বত করতে হবে কি হবে না? কেন মহাব্বত করবেন? এটা আল্লাহর কোরআন, ঠিক না? গভীর ভাবে মনোযোগ দিবেন, অন্তরের কান লাগায় দেন। যুগে যুগে নবী রাসূল পাঠাইছে। নবী রাসূলদের কাজ কি ছিল? নবী রাসূলদের কাজ ছিল আল্লাহওয়ালা বানানো, আল্লাহর জিকির করানো, আল্লাহর ইবাদতের মধ্যে তাদেরকে লিপিবদ্ধ করানোর জন্য। কথা কোন ঠিক কিনা? তো আপনারা একজন নবীর কথা শুনছেন আমার আব্বা জালালি থেকে, ঠিক না? বলে কোন নবী? ওনার নাম ছিলেন হযরত সুলাইমান পয়গম্বর।
আল্লাহু আকবার। ওই সুলাইমান নবীগা শুধু নবী ছিল না, ওই সুলাইমান নবীগা বাদশাহ ছিল। যেরকম সুবহানাল্লাহ। ওই সুলাইমান নবী আমার নবীর প্রায় 22,000 বছর পূর্বে এই পৃথিবীতে আবাদ করছে। যেরকম সুবহানাল্লাহ। আরো যেরকম সুবহানাল্লাহ। আবাদ করার পরে ওই সুলাইমানের ডাক দেখো আল্লাহ, আমি যখন সারা নামক জায়গার মধ্যে গেলাম, আমি নূরের একটা পোয়ারা দেখতেছি। নূরটা আমার কল্পনা জল্পনা হইতেছে। হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে সুলাইমান, তুমি এই নূরটাকে চিনো না? এই নূরটা হলো নূরে মুহাম্মদী। তখন সুলাইমান এইভাবে আমার নবীর মোহাব্বতে জিয়ারত করে। ওরে নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা। সকলে একটু মুখটা লড়াইবেন, গুনাহ মাফ হয়ে যাবে। কথা কন্টিনিউ বেঠি। আর আইতে যাইতে বাদ খাই যাই কই তোর বাজা দিয়া মাউল আছে না নাই? ওইটা কইবেন গুনাহ হবে, লেখ উঠে নিবে, খারাপ কাজ আপনার ভিতরে ঢুকে যাইব। লেকিন আমার নবী ডাক দিয়া উম্মত, তোমরা যখন আমার শানগুলা গাইবা, তোমাদের গুনাহগুলা ঝরিয়া যাইবা। বলেন নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কত ব্যথা নিয়ে আমি বসেছি মাহফিলে, আমরা সবাই কান্দি নবীকে পেতে। ঠিক কি না বলেন? কখন জানি যাব মোরা, কখন জানি যাব মোরা সোনার মদিনা। নবীজির জিয়ারতে, নবীজির জান্নাতে সকল যাবিয়া। আয় গো তোরা যাইয়া মোরা জিয়ারত করবি আয়। একটা জবান বাজান বন্ধ রাখবেন না, মহাব্বত করেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা রে, তুই বললে কো জিয়ারত জায়েজ না, আমি দেখতেছি জিয়ারত করা হযরতে সুলাইমান নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আর দরকার আল্লাহু আকবার। কি অসুবিধা হইতেছে সামনে? আমি ছেড়ে দিব, আর কিছু আলোচনা করব। আপনারা যদি কোন কি করতাম না অসুবিধা হইব? তো আমার আব্বা একটা দুরূদ শরীফ বানাইছে। বেটা দুরূদ শরীফ বানানোর পরে অনেক কেরামত দেখাইছে। সুবহানাল্লাহ। এই মিয়া সাহেব, আপনি তো বলতে পারবেন না। আল্লাহর কসম, আমার মুর্শিদ বাবা জালালি ইন্তেকালের সময় সবাইরে বলে দেয়, ও জোয়াকবাসীরা বলে যায়, ইন্তেকালের সময় যারা সজ্ঞান থাকে, কি জ্ঞান? অনেকে মৃত্যুর টাইমে জ্ঞান হারিয়ে ফেলে। কথা কয় না? অনেক মানুষ প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। বাজান ওটা কেন করে আপনি তো জানেন না। বিশাল আকারের আজরাইল যখন দেখে, ঠাস ঠাস করে রগগুলা ছিঁড়ে যায়। আমার আব্বা জালালি ডাক দিয়ে আল্লাহ, আমারে তুমি পীর বানাইছো, আমি যদি পায়খানা করে দিই, আমি যদি প্রস্রাব করে দিই, আমি তোমার হাইকোর্টে মুখ দেখাইতে পারতাম না। মরণ বেলায় তুমি আমার নিঃশ্বাস করে যাইবা বটে, আমার জ্ঞানটা তুমি আমার মাঝে রাখা দিবা। ঠিকই উনি যখন ইন্তেকাল করে, অ্যাম্বুলেন্স কোথায়? অসুবিধা নেই, অ্যাম্বুলেন্স কোথায়? কোথায়? অ্যাম্বুলেন্সের মধ্যে। তখন উনি কয়, আমার এখন মৃত্যু হবে। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার বলেন। বাবা জালালের কত বড় কারামত। তখন বলতেছে তোমরা একটা কাম করো, তোমরা কালেমা পড়ো, সুবহানাল্লাহ, তোমরা কালেমা তালকিন দাও, ফার্স্ট কালেমা তালকিন দাও, আর আমি এই পাশে দিয়া আমার জামাগুলা খুলে লাই, সুবহানাল্লাহ। আমার বাবার খাদেম শাহাদাত জালালি গো, বাবা জামা কেন খুলবেন? আল্লাহু আকবার কো বাবা রে, মৃত্যুটা হয়ে গেলে জামা খুললে আমি কষ্ট পাইব, মৃত ব্যক্তি কষ্ট পায়। জামাটা মানে অনেক বিসর্জন, আজরাইল যখন আসে সমস্ত শরীরটা ব্যথা হয়ে যায়, তখন আপনার কেসি দিয়া জামা কাটল লাগে। বাবারে এই জামা দিয়ে তো আপনারা মাটি দিবে না, এই জামা দিয়ে আপনারা মাটি দিত না। আমার আব্বা জালালি কয়, যারা ইমানদার তাদের সজ্ঞান থাকে, আমি মরার আগে সমস্ত কাপড় সুপড় খুললা আমি কাফরের মধ্যে শুয়ে গেছি। ওই বাবা জালালি ওনার ইন্তেকালের পরে খেয়াল করেন, এই ছেলেটা চিল্লেছে, আমরা কষ্ট দিয়েছি আমরা বাবা বাবা জালালি না, সমস্ত আল্লাহর ওলিরা হক, কথা কোন ঠিক না বেঠিক? ওনার একটা কারামত আমি বলতেছি, এই জন্য কারামত শুনলে মানুষের অন্তর নরম হবে। কেননা ওনার ইন্তেকালের পরে ওনার 60টা ফ্যান লাগাইছে, যারা জানাজায় গেছে তারা বলতে পারবে। তাহলে মরা মানুষের কি আবার ঘাম আছে না? তার মাটি খায় না, জমে আসে না গো নবীর প্রেমিক যেই জনা, তারে মাটি খায় না, জমে আসে না গো নবীর প্রেম। ওরা সত্য প্রেমিক আছে রাওয়াজা, কোদার কসম দেহুতরে মাটি না খায়, মাটিকে করলো হারাম বক্ক, মাটিরে করলো হারাম বক্ক, প্রাণে তাহা সইফা দেয় প্রেমিক যেই জনা, তারে মাটিয়ে খায় না, জমে আসে না গো নবীর প্রেমিক যেই জনা। একটা জবান বাজান বন্ধ রাখবেন না, মহাব্বত গণ ইয়া রাসূলুল্লাহ। বলতে চাইছিলাম আল্লাহর কোরআনে কয়, ওয়া মা লিয়ালা আরাল হুদা আম কানা মিনাল গায়বিন। হঠাৎ করে হযরত সুলাইমান পয়গম্বর মাথার মধ্যে ফাগড়ি যখন বাঁধলেন, জামাটা পরিয়া হঠাৎ করে নূরে মুহাম্মদের জরফটা উনি তখন জিয়ারত করলেন, করার পরে আমার আল্লাহ খুশি হয়ে কয়, সুলাইমান ও সুলাইমান, আপনি তো বাদশা হয়ে গেছেন, আমি আরেকটা দলিল দিছি, আপনি নবী হয়ে গেছেন। জোরে করা সুবহানাল্লাহ। তো অসুবিধা বুঝতে অসুবিধা হয়। তো সুলাইমান নবী এমন একজন নবী গো, ওনার একটা তক্তা আছিল, একটা সিংহাসন আছিল, এটার মধ্যে 1800 মানুষ বসতে পারত। সুবহানাল্লাহ, 1800 মানুষ বসতে পারত ওই কুরসির মধ্যে। লেকিন ওনার সবাই সম্মান করে। আপনি তো জানেন না, হাসান পাগলা আছে না নাই? মাঝে মধ্যে জিনে ধরলে হাসান পাগলা ফিটটা জিন দৌড়াইয়া দেয়, কথা কেন? পাগলার তালিমালি তো বুঝেন না, পাগলার কোনো মামলা মোকদ্দমা নাই, কথা কই? আল্লাহর কসম নাই, দুনিয়াতে নাই, আখিরাতে নাই, কথা কই? পাগল বলে বাতি জ্বলে, মুন্সি বললে জ্বলে না রে, মুন্সি বললে জ্বলে না, পাগলার ভিতরে খোদাই আছে, খানার চোখে দেখিলি না, পাগল বললে বাতি জ্বলে। আল্লাহু আকবার কর। ওই পাগলা 1600 আসন কেন কইছে হাসান পাগলার কথা? মাঝে মধ্যে জিনে ধরলে লাড়ি দিয়া ফিটটা জিন দৌড়াইয়া দেয়, কথা কয় না? অর্থাৎ মন্ত্র পড়ে যেটাই পড়ে। এই কেন বলছি, ওই সুলাইমান পয়গম্বর শুধু মানুষের নবী না, উনি জিনের নবী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
উনি জিনের বাচ্চা। কার বাচ্চা? জিনের বাচ্চা। কাহাকা পাসির আজ থেকে 1.5 লক্ষ বছর আগে জিনের ঘর বানাইছে, জিনেরা বানাইতেছে, নির্মাণ করতেছে। ওই আল্লাহ ডাক দিয়া কহে, বন্ধু এই কাহাকা পাসির যেদিন নির্মাণ হবে জিনরা তখন বসবাস করতে পারবে, কেননা শুধু উনি মানুষের নবী না, জিনের উপর ওনার কর্তৃত্ব ছিল। যেরকম সুবহানাল্লাহ। হঠাৎ করিয়া ওই আল্লাহর পয়গম্বর সুলাইমান কি জানিয়া কি বাইবা কইতেছে, মাবুদ তুমি আমারে তো বাদশা বানাইছো, আর বাদশা মানে জনগণকে খেদমত করা, জনগণের খেদমত করা, জনগণের সুবিধা অসুবিধাটা জানা, কেননা আমি সবার উপরে কর্তৃত্ব করব। তুমি আমারে সে শক্তি দান করে দাও, আমি যাতে সবার উপরে খাজনা নিতাম পারি। সুবহানাল্লাহ। এবারে উনি সুলাইমান পয়গম্বর কুরসিটার মধ্যে বসছে, বসা জিনেরাও বসছে। বসার পরে বলতেছে সবার থেকে উনি খাজনা মানে কি, অর্থাৎ যারা অনেক মানুষ আছে দেখবেন যাকাত দেয় না, আছে না? যাকাত দেওয়ার ভয়ে জায়গা কিনে নেয়। কথা বল। যাকাত দিলে ধন সম্পদ বাড়ে, যাকাত না দিলে ধন সম্পদ কমে যায়। তোমার কোন দিক দিয়ে চলে যাবে টের পাইতা না। এই জন্য সুলাইমান পয়গম্বর কয়, যারা যত বাচ্চা আছো বাচ্চাগিরি আমি ছুড়ে এলাম, কারণ তুমি অন্যায়ভাবে বসবাস করতে পারবা না। আমি তো জানি, কেননা সবাই সবার হক অধিকার যখন দিয়ে দিবা, আল্লাহর রহমতটা ওই দিন তোমাদের উপরে পড়ে যাইবা। আল্লাহুম্মা মাইক অর্ডার করে মাওলানা ঘুমাসনি কেন ওয়ালা আউডার সাইয়্যিদানা মাওলানা। ওই দিক দিয়ে ঘুমাই গেছে, আপনার মা বলতে পারেন আল্লাহুম্মা মোবাইল করে মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা। আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনার ছিলেন না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুললেন না। আল্লাহ মহব্বত মাওলানা মোহাম্মদ ওয়ালা মাওলানা। বাগান কি কষ্ট হইতেছিল আপনাকে? এবার হঠাৎ করে সিংহাসনটা লইছে, লওয়ার পরে সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে, খোদা আমি এত সুন্দরভাবে কর্তৃত্ব তোমার করতেছি, তোমার পালন, তোমার কাছে তোমার প্রশংসা করে, সুবহানাল্লাহ সাগরে তোমার প্রশংসা করে, তোমার নাম জপে, মানুষও তোমার নাম জপতেছে। এখন আমি খুব খুশি গো খোদা, আমি তোমার প্রশংসা করি শেষ